পশ্চিমবঙ্গে যে কোনো সরকারি চাকরি প্রিপারেশনের জন্য আর্ন একাডেমি অ্যাপসকে ইনস্টল করো। ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া রয়েছে। সম্পূর্ণ ফ্রি ক্লাস অথবা সাবস্ক্রিপশনের জন্য আমার প্রোমো কোড TD10 ইউজ করো। আরও বিস্তারিত জানতে ভিডিও শেষে ভিডিও ফুটেজ থাকবে, সেটা অবশ্যই দেখে নিও। নমস্কার বন্ধুরা, আর্ন একাডেমি ইউটিউব পার্টনার প্রোগ্রামে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব বিগত বছরগুলোতে আসা বিজ্ঞানের ওপর গুরুত্বপূর্ণ প্রশ্ন। আজকের এই পর্বে টোটাল 30টি প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করা হবে। প্রত্যেকটা প্রশ্ন ভালো করে দেখবে, তারপর অ্যান্সার বলার চেষ্টা করবে। আজকের নিয়ে প্রথম প্রশ্ন, কোন বিজ্ঞানী পরমাণুর কথা বলেন? তো প্রথম পরমাণুর কথা কোন বিজ্ঞানী বলেছিলেন? তো বন্ধুরা, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান বি, কনাদ। ইনি প্রথম পরমাণুর কথা বলেছেন। আর যদি তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে যে পরমাণুবাদ আবিষ্কার করেছেন প্রথম কোন বিজ্ঞানী, তাহলে কিন্তু অ্যান্সার হবে জন ডাল্টন প্রথম পরমাণুবাদ আবিষ্কার করেছিলেন। পরবর্তী প্রশ্ন, অ্যালকোহলের মাত্রা পরিমাপ করা হয় কোন এককে? গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন। তো বন্ধুরা, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান সি, হোকসেড এই এককে অ্যালকোহলের মাত্রা পরিমাপ করা হয়। পরবর্তী প্রশ্ন, দুধের বিশুদ্ধতা পরিমাপক যন্ত্রের নাম কি? প্রতিবার মক টেস্টে কিন্তু এই প্রশ্নটা কমন থাকে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। দুধের বিশুদ্ধতা পরিমাপক যন্ত্রের নাম কি? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে ল্যাক্টোমিটার। এক্ষেত্রে অপশান এ একদম সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, শক্তি কী প্রকার রাশি? দেখো, অপশানে বলেছে ভেক্টর রাশি, স্কেলার রাশি আর এককবিহীন রাশি। তো এই চারটে অপশানের মধ্যে যারা অপশান বি বলছো কারেক্ট অ্যান্সার। তো শক্তি হচ্ছে স্কেলার রাশি। পরবর্তী প্রশ্ন, বলের পরিমাপ জানা যায় নিউটনের কোন গতিসূত্র থেকে? তো নিউটনের 3টি গতিসূত্র আছে আমরা জানি, আর সেই 3টি গতিসূত্রের মধ্যে কোনটি থেকে বলের পরিমাপ জানা যায়? তো বন্ধুরা, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে দ্বিতীয় গতিসূত্র থেকে বলের পরিমাপ জানা যায়। অপশান বি একদম সঠিক অ্যান্সার। আর এর সাথে তোমরা দেখে নাও, নিউটনের প্রথম গতিসূত্র থেকে বলের সংজ্ঞা, জাড্য ধারণা ইত্যাদি জানা যায়। আর নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে জানা যায় ভরবেগের নিত্যতা সূত্র। অবশ্যই তোমরা নোট করবে। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কার আপেক্ষিক তাপ সর্বাধিক? দেখো, অপশানে বলেছে পারদ, রূপো, জল আর লোহা। এই চারটে অপশানের মধ্যে তোমরা সকলেই জানো যে জলের আপেক্ষিক তাপ সর্বাধিক। অপশান সি একদম সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, বলা হয়েছে বরফ ও সাধারণ লবণের মিশ্রণে যে হিম মিশ্রণ তৈরি হয় সেই হিম মিশ্রণের অনুপাত কত হবে? তো বরফ আর সাধারণ লবণের যে হিম মিশ্রণ তৈরি হয় সেই হিম মিশ্রণের অনুপাত কত হবে? তো বন্ধুরা, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে 3:1 সেই হিম মিশ্রণের অনুপাত হবে। অপশান ডি একদম সঠিক অ্যান্সার। আর এর সাথে তোমরা দেখে নাও, সেই হিম মিশ্রণের উষ্ণতা হবে -23 ডিগ্রি সেলসিয়াস। অবশ্যই তোমরা নোট করবে। পরবর্তী প্রশ্ন, মানুষের হাত কোন শ্রেণীর লিভার? গুরুত্বপূর্ণ প্রশ্ন, বহুবার পরীক্ষায় এসছে। তো যারা অ্যান্সার করতে পারবে তারা নিচে কমেন্ট বক্সে সঠিক অ্যান্সার আমাদের কাছে বলার চেষ্টা করো। মানুষের হাত কোন শ্রেণীর লিভার? তো বন্ধুরা, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে মানুষের হাত 3য় শ্রেণীর লিভার। আর এর সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নাও। 3য় শ্রেণীর যান্ত্রিক সুবিধা সর্বদা 1-এর চেয়ে কম হয়। অবশ্যই নোট করবে, 3য় শ্রেণীর যান্ত্রিক সুবিধা সর্বদা 1-এর থেকে কম হয়। আর প্রথম শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা 1-এর বেশি, 1-এর সমান আর 1-এর কম হয়ে থাকে। আর এর সাথে দেখে নাও, দ্বিতীয় শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা 1-এর থেকে সবসময় বেশি হবে। পরবর্তী প্রশ্ন, দেখো, বলা হয়েছে আর্কিমিডিসের সূত্র কোথায় প্রযোজ্য নয়? গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন। আর এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান সি, কৃত্রিম উপগ্রহে আর্কিমিডিসের সূত্র প্রযোজ্য নয়। পরবর্তী প্রশ্ন, বলা হয়েছে হু এর নির্দেশিত শব্দের নিরাপদ মাত্রা কত? গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো হু এর নির্দেশিত শব্দের নিরাপদ মাত্রা হচ্ছে 45 ডেসিবেল। এক্ষেত্রে অপশান ডি একদম সঠিক অ্যান্সার। আর এর সাথে তোমরা দেখে নাও যে 65 ডেসিবেল এর বেশি শব্দ মানুষের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। অবশ্যই নোট করবে। আর মানুষের কান সর্বাধিক 85 থেকে 90 ডেসিবেল পর্যন্ত শব্দ সহ্য করতে পারে। পরবর্তী প্রশ্ন, বলা হয়েছে দূরের বস্তুকে স্পষ্ট দেখতে পাওয়া কিন্তু কাছের বস্তুকে অস্পষ্ট দেখতে পাওয়া এটি
কী ধরনের দৃষ্টিজনিত ত্রুটি? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান বি। এই ধরনের রোগকে বলা হয় হাইপারমেট্রোপিয়া। অবশ্যই নোট করবে। আর এর সাথে দেখো, এই ধরনের রোগের প্রতিকার হিসাবে সবসময় উত্তল লেন্স ব্যবহার করা হয়। অবশ্যই নোট করবে। পরবর্তী প্রশ্ন, ক্যামেরায় যদি ছবি তোলা হয় তাহলে সেটি কী ধরনের হবে? যখন ক্যামেরায় কোনো ছবি তোলা হয় তখন সেটি কী ধরনের হবে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে সেটি সৎবিম্ব হবে। অপশান এ একদম সঠিক অ্যান্সার। আর এর সাথে তোমরা দেখে নাও, ক্যামেরার লেন্স হিসাবে সবসময় উত্তল লেন্স ব্যবহার করা হয়। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোনটি তেজস্ক্রিয় মৌল? অপশানে দেখো বলেছে হিলিয়াম, কার্বন ডাই অক্সাইড, ভারী জল আর ইউরেনিয়াম। এই চারটে অপশানের মধ্যে তোমরা সকলেই জানো যে ইউরেনিয়াম এটি একটি তেজস্ক্রিয় মৌল। পরবর্তী প্রশ্ন, কোন তাপমাত্রায় ফারেনহাইট এবং সেলসিয়াস স্কেল সমান হয়? বহুবার পরীক্ষায় এই প্রশ্নটা রিপিট হয়েছে এবং খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আর তোমরা সকলেই জানো যে -40 ডিগ্রি তাপমাত্রায় ফারেনহাইট এবং সেলসিয়াস স্কেল সর্বদা সমান হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, দেখো বলা হয়েছে নিম্নলিখিত কোনটি নিউক্লিয় বিভাজনের একটি উদাহরণ? তো এই চারটে অপশনের মধ্যে যারা অপশান এ বলছো কারেক্ট অ্যান্সার, পরমাণু বোমা এটি নিউক্লিয় বিভাজনের একটি উদাহরণ। পরবর্তী প্রশ্ন, গ্রহের গতি সংক্রান্ত সূত্রের ধারণা দেন কে? অপশানে বলেছে কেপলার, গ্যালিলিও, আইনস্টাইন আর নিউটন। এই চারটে অপশানের মধ্যে যারা অপশান এ বলছো কারেক্ট অ্যান্সার। তো গ্রহের গতি সংক্রান্ত সূত্রের ধারণা দেন কেপলার। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন বায়ুতে শব্দের বেগ বেশি হয়? নিচের কোন প্রকারের বায়ুতে শব্দের বেগ বেশি হয়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে আর্দ্র বায়ুতে শব্দের বেগ বেশি হয়। অপশান বি একদম সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কিসের দ্বারা তৈরি হয়ে থাকে? বহুবার পরীক্ষায় এই প্রশ্ন কমন আসে। তো তোমরা সকলেই জানো যে টাংস্টেন এটি দিয়ে বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট তৈরি করা হয়। পরবর্তী প্রশ্ন, দেখো বলা হয়েছে বরফ গলনের লিনতাপ কত? তো গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন। আর এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে 80 ক্যালোরি পার গ্রাম। এটি বরফ গলনের লিনতাপ। পরবর্তী প্রশ্ন, জলের বাষ্পীভবনের লিনতাপ কত? তো জলের বাষ্পীভবনের লিনতাপ কত? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে 537 ক্যালোরি পার গ্রাম। এটি জলের বাষ্পীভবনের লিনতাপ। অপশান এ একদম সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, নিউক্লিয় চুল্লিতে মডারেটর হিসাবে নিচের কোনটি ব্যবহার করা হয়? বহুবার এই প্রশ্নটাও তোমাদের পরীক্ষায় কমন এসছে। তো নিউক্লিয় চুল্লিতে মডারেটর হিসাবে নিচের কোনটিকে ব্যবহার করে? তো বন্ধুরা, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে এটি গ্রাফাইট। এক্ষেত্রে অপশান সি একদম সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল কোনটি? সবথেকে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল কোনটি? তো অপশানে বলেছে রেডন, ক্লোরিন, ফ্লুরিন আর অক্সিজেন। এই চারটে অপশানের মধ্যে যারা অপশান সি বলছো কারেক্ট অ্যান্সার। তো ফ্লোরিন হচ্ছে সবথেকে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল। আর দেখো এখানে বলা হয়েছে সবথেকে বেশি তড়িৎ ধনাত্মক মৌল হবে ফ্রান্সিয়াম। অবশ্যই নোট করবে কি সবথেকে বেশি তড়িৎ ধনাত্মক মৌলের নাম ফ্রান্সিয়াম। পরবর্তী প্রশ্ন, সবচেয়ে হালকা ধাতুর নাম কি? সবথেকে হালকা ধাতুর নাম কি? বহুবার এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় কমন আসে। আর এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে লিথিয়াম। এটি সবথেকে হালকা ধাতু। অপশান ডি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, দেখো বলা হয়েছে কোন কোন গ্যাসের মিশ্রণে ওয়াটার গ্যাস উৎপন্ন হয়? তো যারা অ্যান্সার পারবে তারা নিচে কমেন্ট বক্সে সঠিক অ্যান্সার বলার চেষ্টা করো। আর এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান বি, কার্বন মনোঅক্সাইড ও হাইড্রোজেন এদের মিশ্রণে ওয়াটার গ্যাস উৎপন্ন হয়। পরবর্তী প্রশ্ন, দেখো বলা হয়েছে নিম্নলিখিত কোনটি শক্তিশালী জল? তো গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন। আর এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান সি, নাইট্রিক অ্যাসিড। এটি একটি শক্তিশালী জল রূপে খ্যাত। আর এর সাথে দেখো নাইট্রিক অ্যাসিডের সংকেত হচ্ছে HNO3। পরবর্তী প্রশ্ন, রাং ঝাল নিম্নলিখিত কোন কোন ধাতু দিয়ে তৈরি করা হয়? তো রাং ঝাল কোন কোন ধাতুর সংকর ধাতু? আর এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে এটি সীসা আর টিন, এই দুটি ধাতুর সংকর ধাতু। অপশান ডি কারেক্ট অ্যান্সার। আজকের এই পর্বের একদম শেষ প্রশ্ন, দেখো বলা হয়েছে এলপিজি গ্যাসে নিম্নলিখিত কোনটি থাকে না? এলপিজি গ্যাসে নিচের কোনটি থাকে না? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে হাইড্রোজেন এলপিজি গ্যাসে থাকে না। অপশান ডি কারেক্ট অ্যান্সার।
তো বন্ধুরা আজকের মতো এইটুকুনি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনও প্রেস করবে। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, ধন্যবাদ। হু শুড জয়েন আনএকাডেমি প্লাস? আমরা কেন আনএকাডেমি প্লাসে জয়েন করব? এখানে তোমাদের ইচ্ছা মতো শিক্ষক বেছে নেওয়ার সুযোগ পাবে এবং তার সাথে সরকারি চাকরির ধরন অনুযায়ী আলাদা আলাদা ব্যাচ এখানটায় রয়েছে এবং রুটিন অনুযায়ী পড়াশোনা করার সুযোগ পাবে। তাছাড়া এখানে শিক্ষক মণ্ডলীর দ্বারা এখানে অনেক বেশি অনুপ্রেরণা পাবে। এরপর দেখো, আগে এরকম ধরনের ক্লাস হতো আর এখন বর্তমানে এখন ডিজিটালে কিন্তু এই ধরনের ক্লাস হয়ে থাকে। আচ্ছা, এছাড়াও হোয়াটস নিউ এখানে কি নতুন এসছে, অর্থাৎ বিশ্বের সবচেয়ে বেশি টেকনোলজি ইউজ করা হয়েছে এই অ্যাপসটির মধ্যে। তাছাড়া পোল অপশান পাচ্ছ, চ্যাট অপশান পাচ্ছ এবং কুইজ, ডাউট ক্লিয়ারিং, টেস্ট সিরিজ, ডুয়েল, এডুকেটর ক্লাসেস, অনেক কিছু ফেসিলিটি পেয়ে যাচ্ছ এই অ্যাপসটির মধ্যে এবং আনএকাডেমির মধ্যে। দেখো এখানে সুন্দরভাবে ছবির মাধ্যমে কিন্তু বোঝানো হয়েছে কীভাবে ক্লাস করানো হয়ে থাকে। পোল, চ্যাট অপশান, সেলফ অ্যানালিস ইত্যাদি রয়েছে, ডুয়েল, এডুকেটর ক্লাসেস, এই সমস্ত ফেসিলিটি পেয়ে যাবে। এবং এখানটা সবচেয়ে বেশি ভালো বিষয় হলো এখানে হচ্ছে সাবজেক্ট ভিত্তিক আলাদা আলাদা শিক্ষক মণ্ডলী কিন্তু তারা ক্লাস করানো হয়ে থাকে। এখানে ওয়েস্ট বেঙ্গলের ভালো ভালো এডুকেটরকে নিয়োগ করা হয়েছে, সুন্দর করে সাবজেক্ট ওয়াইজ কিন্তু এখানে পড়াশোনা করানো হয়ে থাকে। আনএকাডেমিতে বর্তমানে যে ব্যাচগুলো চলছে সেগুলো একবার ভালো করে দেখে নাও। WBCS-এর ব্যাচ চলছে, WB টেটের ব্যাচ চলছে, WPSC ক্লার্কশিপের ব্যাচ চলছে, WBPর ব্যাচ চলছে, WBSIর ব্যাচ চলছে এবং PSC মিসেলেনিয়াসের ব্যাচ চলছে। এবার দেখো আনএকাডেমি সাবস্ক্রিপশন ফিসটা ভালো করে দেখে নাও। 1 মাসের ক্ষেত্রে 1900 টাকা, 3 মাসের ক্ষেত্রে 4750 টাকা, 6 মাসের ক্ষেত্রে 8550 টাকা, 12 মান্থের ক্ষেত্রে 10450 টাকা, 24 মান্থের ক্ষেত্রে 15200 টাকা। তোমরা মাসিক ভিত্তিতেও কিন্তু টাকা কাটাতে পারবে, এতে কোনো অসুবিধা নেই। আর আমার রেফারেল কোডটা ইউজ করতে পারো, আমার প্রোমো কোডটা ইউজ করতে পারো, তাহলে 10% ডিসকাউন্ট পেয়ে যাবে, অনেকটা বেশি ছাড় পাবে তাহলে। আর প্রোমো কোডের লিঙ্কগুলো আর ডিসক্রিপশানে আমি দিয়ে দেবো এবং আমার প্রোমো কোডের লিঙ্কের সাথে আমার যে লিঙ্কটা হয়ে থাকে সেটাও দেওয়া থাকবে। আর দ্য গ্রেট নিউজ কি, দেখো তোমরা নো কস্ট ইএমআইয়ের মাধ্যমে এখানে সাবস্ক্রিপশান নিতে পারবে, প্রত্যেক মাসিক ভিত্তিতে তোমরা ইএমআই কাটাতে পারবে, এতে কোনো অসুবিধা নেই। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। অবশ্যই খুব তাড়াতাড়ি আনএকাডেমি সাবস্ক্রিপশন নিয়ে নাও, সমস্ত লিঙ্কই ডেসক্রিপশনে পেয়ে যাবে।